এজন্য আমার ভাইরা আজকের মাহফিলে আমি বলে গেলাম, যদি রোজা রাখতে চান, নামাজ যদি পড়তে চান, আল্লাহর ইবাদতের পরে নবীর মুহাব্বত যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি কবরের মধ্যে চলে যান, সেখানেও মদিনার নবী আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। এমন ভাবে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী মদিনা থেকে আমাদেরকে দেখতেছেন, আল্লাহর নবী আমাদের আওয়াজ শুনতেছেন, আল্লাহর নবী আমাদের কাছে রয়েছেন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, কারণ যেই দিন আপন বছরে কবরবাসী হয়ে যাবে, সেই দিন মদিনার নবী আমার আত্মার আপন হয়ে যাবে। ওই নবীকে নামাজের জানাজা থেকে দেখার জন্য, কবরে দেখার জন্য উচ্চ সুরে আমার ব্যবসায়ী ভাইরা, আমার মুরব্বী বাবারা জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপড় পরায়া, আর জোরে গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইব কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে। এই কথার উপরে একটু চিন্তা করেন, গবেষণা করেন, একটু চিন্তা করে দেখেন। অন্ধকার কবরে যখন দিবে, মনে করেন এইমাত্র দিচ্ছে, মনে করেন এইমাত্র কবরে যাচ্ছে, এইমাত্র ঘর থেকে বাইর হচ্ছে, কেউ নাই, কেউ নাই। নবী বলে যেখানে কেহ নেই, পৌরসভার চেয়ারম্যান নেই, ডিসি সাহেব নেই, পুলিশ সুপার নেই, এমপি সাহেব নেই, সরকার নেই, শক্তি নেই, টাকা নেই, পাউন্ড নেই, ডলার নেই, দিনার নেই, রুপিয়া নেই, বুদ্ধি নেই, যেখানে কেউ নেই, উম্মত কেন ভয় করছিস? তুই দেই রাঙ্গামাটি মাহফিলে, কবুলছড়ির মাহফিলে বসে, ক্লাব মাঠে মাহফিলে বসে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিলি, চোখটা খুলিয়া দে, যেখানে কেউ নাই সেখানে আমি আছি। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। রাসূল আছে কিনা? সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া, বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইব কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন আপনারই নূরের, নবীর নূর আছে কিনা? মাটি থাকলে ঝলক আসবে কোথা থেকে? এখন তো অনেকে বলে রাসূল মাটি, সায়েন্সের যুগ, এখন মানুষ বুঝে রাসূল মাটি মাটি। সবাই জোরে বলুন আপনারই নূরের ঝলক লাগিয়া, কবরের আঁধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, বলেন দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, মিসকিন জি বলেন, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবে নবীজি আমার কবরে, লইব কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়া, গভীর মনোযোগ। রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। ভাইরা আমার,
আমরা ফজরের নামাজ পড়ি, আমরা যোহরের নামাজ পড়ি, আমরা আসরের নামাজ পড়ি, আমরা মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, বিতির নামাজ পড়ি, 5 ওয়াক্ত আযান দিই। কিন্তু আযান দিলে কবুল হতেও পারে, নামাজ পড়লে কবুল হতেও পারে, না হতে পারে। হজ করলে কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে উম্মতরে, বান্দারে, তুমি যদি ঈমানদার হয়ে রমজানের রোজা রাখো, আমার বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা রমজান যদি তুমি রোজা রাখো, আর সেই রোজার বিনিময় কি হবে তুমি কি জানো না? সেই রোজার বিনিময় আস-সাওমু লি ওয়া আনা আজলি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তুমি যদি রমজানের রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, এই জান্নাতের ভিতরে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে, তুমি বান্দা, আমি আল্লাহকে খোঁজ করতে হবে না। তুমি রোজা রাখার কারণে আমি নিজে আল্লাহ, তুমি রোজদারিকে খোঁজ করে আমি নিজে নিজে তোমার সাথে দেখা করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহকে দেখতে হলে রোজা রাখতে হবে কিনা? আল্লাহকে আমরা দেখব রোজার বিষয়, জোরে বলেন কিসের বিষয়? আর রোজার মধ্যে রয়েছে সুন্দর একটি অনুষ্ঠান, সেহরি। আর একটা অনুষ্ঠান রয়েছে ইফতার। আর একটা সুন্দর ইবাদত রয়েছে তারাবি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু প্রাইভেট মুসলমান রয়েছে, রোজা রাখে না, মাশাআল্লাহ ইফতার ছাড়ে না, রোজা খবর নেই, ইফতারের জন্য পাগল। ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন, বাবা আজকে জুমার দিন, কত সুন্দর দিন যাচ্ছে, রোজা কেমন গেছে? হুজুর রোজা তো ভালোই যাচ্ছে, আসরের পরও একটু খাইছিলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আবু সুফিয়ান আবিদ আল কাদরি আপনাদের ভাই হিসেবে, বাংলাদেশি ভাই হিসেবে, বাঙালি ভাই হিসেবে, সুন্নি মুসলমান হিসেবে, রাসূল প্রেমিক হিসেবে আপনাদের হাতে ধরে অনুরোধ করে গেলাম, মাহে রমজান, আল্লাহ পাওয়ার রমজান, এই রমজানে যারা দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়ে রোজা রাখবেন, খোদা কি কসম, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের দিদার পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিদার চাই কিনা? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, আল্লাহর দিদার চাই কিনা? রমজানে কি রোজা ছাড়বেন না থাকবেন? কয় মাস? জোরে বলুন, কয় মাস? রিজিকের মালিক কে? হাত নামান, রোজা রাখবেন, ওয়াদা করাই দিলাম রোজা রাখবেন। এখন যদি কেউ ওয়াদা করে মরিও যান, এখন যদি কেউ ওয়াদা করে মরিও যান, তাহলে সওয়াব পাবেন। কারণ যদি আপনি রমজানের রোজা না রাখার আগে যদি আসলে আপনার প্রাণটা নিয়ে যায়, কবরস্থানে যদি আপনার কবরটা হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো ওই যে ক্লাব মাঠে আমার বান্দা মাহফিলের মধ্যে রোজার ওয়াদা করেছে, তার নিয়ত ছিল রোজা রাখার, কিন্তু হায়াত তার কুলাইনি, মারা গিয়েছে। রমজানের সমাপ্তটা তার আমলের, তার সেখানের মধ্যে দিয়ে দেওয়া হোক, কারণ সে রোজার পক্ষে ছিল, যদিও চলে যান সমাপ্তটা পাবেন। ওই জন্য আমার ভাইয়েরা, রোজা রাখবেন রাসূলকে মুহাব্বত করে, রোজা রাখবেন দুরূদ শরীফ পড়ে, রোজা রাখবেন কোরআন শরীফ পড়ে। আমার ভাইয়েরা সুন্দর করে রোজা রাখবেন এবং রোজার মধ্যে ইফতার করবেন, নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন। নিজে যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, অপরকে যদি এক গ্লাস পানি যদি, আপনাকে আমল চান না? আরো জোরে আমল চান না? দাড়ি রাখা নবীর কি? কে কে দাড়ি রাখবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিয়ত করে হাত তোলেন না? তোলেন না? কি জন্য হাত তুলছেন? আমিন, আমিন। রাখি দিবেন, রাখি দিবেন। কেউ যদি বলে হুজুর এখনো বিবাহ শাদী করিনি, যদি দাড়ি রাখি, উনি যদি কবুল না করেন, এটা মুসিবতের মধ্যে না কবুল বলে। দাড়ি আল্লাহর দেওয়া নবীর সুন্নাত। মহিলাদের অলংকার থাকে কানে, নাকে, হাতে, আর পুরুষের অলংকার হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ। এই অলংকার দিয়েছেন কে? আরো জোরে দিয়েছেন কে? আর ফেলাই দিতেছে কে? আল্লাহ।
দাড়ি রাখবেন, দাড়িগুলো রাখবেন। দাড়ি রাখলে কেউ যদি মনে করে খারাপ বউ পায়, এটা আমি বিশ্বাস করি না। আমরা দাড়ি রেখে 5 ক্লাস বিবি পেয়েছি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, নামাজ ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে, আপনার নফল নামাজ পড়ে। আপনি দেখেন হযরতে কথায় কথা আসে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, আপনার তার নাম শুনেছেন, কিন্তু আমি গুনাহগার, সুন্নি জামাতের খেদমত করি বিধায় তার কবর জিয়ারত করেছি। ফিলিস্তিনের মধ্যে মা রাবিয়া বসরির কবর। মা রাবিয়া বসরির কবরের সাথে একজন পয়গম্বরের বাড়ি ঘর এখনো বিদ্যমান রয়েছে, যে পয়গম্বরের নাম ঈসা আলাইহিস সালাম, যেই ঘর থেকে তিনি আসমানে চলে গিয়েছেন, এখন আসমানে আছেন। মা রাবিয়ার কবরের সাথে ঈসা নবীর বাড়ি। আর মা রাবিয়া বসরির কবর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে দাউদ আলাইহিস সালামের বাড়ি, দাউদ আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পথে সুলাইমান নবীর বাড়ি। যেরকম ওই সমস্ত বাড়িতে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, সেখানে আমি নফল নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। হযরত রাবিয়া বসরি তিনি একজন আবেদা ছিলেন। ওনার আব্বা একজন গরিব মানুষ ছিলেন। যেরকম কি মানুষ? গরিব মানুষ ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না। রাবিয়া বসরি যখন জন্ম নেন, তখন বাবার হাতে রাবিয়ার জন্য একটি জামা নিয়ে দেওয়ার মতো পয়সা ছিল। এত গরিব ছিলেন। হযরতে রাবিয়া বসরির বাবা, তার মধ্যে একটা আমল ছিল, তিনি নবীর উপর বেশি দুরূদ শরীফ পড়তেন, বেশি দুরূদ শরীফ পড়তেন। আর মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর দুরূদ শরীফ পড়ি, আমার মেয়ে হলো এত সুন্দর মহিলা, এত সুন্দর মেয়ে, কিন্তু তার গায়ে পিতা হয়ে একটি জামা দেওয়ার তৌফিক ক্ষমতা আমার নেই। আল্লাহর নবী রাত্রে স্বপ্নে দেখাইলেন, হে রাবিয়ার বিটা, শোনো, তুমি যে রাষ্ট্রের মধ্যে রয়েছো, এই রাষ্ট্রের মধ্যে একজন ইমানদার বাদশা রয়েছে, সেই প্রতিদিন আমার উপর 500 বার দুরূদ শরীফ পড়ে। কিন্তু গত রাত্রে ওই বাদশা 500 বার দুরূদ শরীফ পড়ার জন্য ভুলে গিয়েছে। তুমি রাবিয়ার বাবাকে আমি বলে দিলাম, ওই বাদশার কাছে তুমি চলে যাও, বাদশাকে গিয়ে তুমি এই শব্দের কথা বলে দিবে, হ্যাঁ বাদশা, দয়াল নবী তোমার দরবার আমাকে পাঠিয়েছে, তুমি গতকালকে যে নবীর উপর দুরূদ শরীফ পড়নি, এই কারণে তুমি 400 দিরহাম যেন আমাকে দিয়ে দাও। করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্ন যুগে বিপদ থেকে উম্মতকে উদ্ধার করতে পারে কি পারে না? আরো জোরে পারে কিনা? রাবিয়া বসরির বাবা বাদশার কাছে গিয়ে, দারোয়ানের কাছে গিয়ে বললেন, আমি একটু বাদশার কাছে যাব, নবীজি আমাকে পাঠিয়েছেন। দারোয়ান বলেন, নবীজি রওজা মোবারকে কি করে তোমাকে পাঠিয়েছে? স্বপ্নে যুগে নবীজি আমাকে বলেছেন বাদশার কাছে একটি কথা বলার জন্য। যেরকম এই কথা শুনে বাদশা আশ্চর্য হয়ে বললেন, নবীজি লোক পাঠিয়েছে। বাদশা নিজে আসলেন, এসে তাকে দেখলেন, তাকে দেখে বললেন, আপনি কে? আমি নবীজির একজন গুনাহগার উম্মত। তো কি আমার কাছে কি সংবাদ রয়েছে? আপনি তো প্রতিদিন নবীর উপর দুরূদ শরীফ পড়েন, গত রাত্রে নবীর উপর আপনি 500 বার দুরূদ শরীফ পড়েননি, এটা নবীজি মদিনা থেকে দেখেছে, তাই নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কেন 500 বার দুরূদ শরীফ পড়লেন না? তার জরিফানা হিসেবে আপনি যেন আমাকে 400 দিরহাম দিয়ে দেন। যেরকম বাদশা খুশি হয়ে গেল, ওই ব্যক্তির হাতে পায়ে চুমা দিলেন, হ্যাঁ নবী, তুমি এমন এক ব্যক্তি, তুমি নবীকে স্বপ্ন দেখেছো, 400 দিরহাম নয়, তোমাকে 10,000 দিরহাম আমি দেব, কারণ তুমি আমার নবীজির মেহমান। করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন, অভাবীর অভাব নবীজি দূর করার ক্ষমতা আছে। এখন রাবিয়া বসরির বাবা কি গরিব না ধনী? টাকা হয়েছে কিনা? এখন মার্কেট করে সব দর করে রাবিয়ার জন্য নিয়ে আসলেন। আল্লাহু আকবার। স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূল বলে, হে রাবিয়ার বাবা, এই মহিলা যেমন তেমন নয়, সে বড় আবেদা হবে, বড় আবেদা হবে।
রাবে বসরি, যার ইসলামিক ইতিহাস রয়েছে, আমি তার কবর জিয়ারতে গিয়েছিলাম। তার কবরে যেতে সেখানে সাইনবোর্ডে লেখা আছে আতর নিয়ে রাবেয়ার কবরে ঢোকা নিষেধ, কারণ সেখানে আতর নেওয়া নিষেধ। মনে কষ্ট হলো, আতর নেওয়া যাবে না, কারণ কি? কিন্তু ভাইরা আমার, রাবেয়া বসরির কবরে আতর নিয়ে ঢোকা নিষেধ, কিন্তু যখন আপনি জিয়ারতের খেয়ালে কবরের দিকে যখন অগ্রসর হবেন, যত কদম আপনি কবরের দিকে দিবেন, তত মেশকম্বরের খুশবু আপনার নাকের মধ্যে আসবে। কবরের মধ্যে গেলাম, মেশকম্বরের খুশবু, মা রাবেয়ার কবরকে জড়াই ধরলাম, মেশকম্বরের খুশবু পেলাম, জিয়ারতে মুনাজাতে দোয়া করলাম। এবার খাদেমকে প্রশ্ন করলাম, এ ভাই খাদেম, ইয়া আখি, ও ভাই, ও ভাই, তুমি তো বলেছো এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এখানে আতর নিয়ে যাওয়া নিষেধ, কিন্তু যেখানে আতর নিয়ে যাওয়া যায় না সেখানে আতরের খুশবু আসে কোথার থেকে? ওই খাদিম বললেন, হ্যাঁ বাঙালি ভাই শোনো, মা রাবেয়া এমন একজন মহিলা, তিনি ইবাদত করতে করতে তার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। আতর নিয়ে যদি কেউ যায়, তার কবরের অবস্থা বুঝতে পারে না। এই যে তোমরা খুশবু পেয়েছো, এটা জান্নাতে আতরের খুশবু পেয়েছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মা রাবেয়ার বসরির মতো আমার দেশের মা বোনেরা হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দেয় না, সমান সমান অধিকার চায়, সমান অধিকার চায়। মাঝে মাঝে দেখি সিকুন সিকুন আওয়াজে স্লোগান হয়, আমার দাবি মানতে হবে, মানতে হবে। ফেরেশতারাও বলে ভালো মতো মানবো, কবরে আয়। আর যেই সমস্ত আলেম আজকে নিজের ঈমানকে বিক্রি করে নারী সমাজের পক্ষে সঠিক কথা না বলে নিজের পজিশন রক্ষা করার জন্য মুনাফিকি পলিসি করতেছেন, তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন হাসরের ময়দানে। তারা আলেম না, তারা আলেম নামে আলেম নামের কলঙ্ক। ওই সমস্ত জাহেল আলেমদের খপ্পর থেকে, পলিসি থেকে আল্লাহ যেন আমার জাতি, বাঙালি জাতির, বাংলাদেশি মানুষের নরনারী ইজ্জতকে, মান সম্মানকে যেন আল্লাহ হেফাজত রাখে। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কোন আপনার মনে কষ্ট এনেছেন? আমরা ইসলাম চাই কি চাই না? আল্লাহ পাক ইসলাম বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। শ্রেষ্ঠ নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, আমাদের জীবন নবী, যিনি কবর ও হাসর ও মিজান ও পুলসিরাতের একমাত্র তারানেওয়ালা, যিনি আল্লাহকে দেখানেওয়ালা, যিনি কাউসারের পানি পেলানেওয়ালা, যিনি শাফাআত করনেওয়ালা, সেই নবীকে আসুন আমরা প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী سيدي يا رسول الله يا حبيب الله أوصل أفناك يا Oh